কক্সবাজারে আবারও বেড়েছে গরমের তীব্রতা এবং আজ গরমের তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি। আপনারা নিশ্চয়ই দেখছেন কি পরিমাণে গরম পড়ছে এই মুহূর্তে, সেই দৃশ্যটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের এই মুহূর্তে সার্বিক দৃশ্য। এবং আমরা দেখতে পেয়েছি আজকে যে সকাল দুপুর যে 12টার যে শহরের যে পরিস্থিতি ছিল এবং গরমের যে ভোগান্তিতে রাস্তাঘাটে একেবারে জনজীবন অসহনীয় হয়ে উঠেছিল, সেই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। অর্থাৎ গরমের তীব্রতা আরও বাড়ছে, বৃষ্টির দেখা মিলছে না। মে মাসের শুরুতে বৃষ্টির দেখা মিললেও এখন বৃষ্টির দেখা নেই। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের যে সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং নিশ্চয়ই দেখছেন প্রকৃতির যে একেবারে তাপদাহ, প্রকৃতির যে দৃশ্য দেখা যাচ্ছে এই মুহূর্তে এবং সূর্যের যে করতাপে পুড়ছে শহরের বেশ কিছু জায়গায় এবং যে সূর্যের যে রশ্মিটি আমরা দেখতে পাচ্ছি এবং যে সূর্যের যে ঘরতাপ এবং তীব্র দাবদাহে পড়ছে কক্সবাজারের জনজীবন। এবং কক্সবাজারে গতকাল তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও আজকের যে তাপমাত্রা সেটি অনেকটা বেশি এবং আমরা দেখতে পেয়েছি সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছেন গরমের যে তীব্রতা সেটি আজকে অনেকটাই বেশি, সেটি তারা বলছেন। আমরা এই মুহূর্তে শহর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক পরিস্থিতি কেমন এবং গরম কেমন পড়ছে সেই দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং নিশ্চয়ই দেখছেন আজকে 35 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা ছিল এবং দুপুরের যে তাপমাত্রা সেটি 35 ডিগ্রি সেলসিয়াস ছিল। তবে বিকেল ঘুরিয়ে আসতে তাপমাত্রা কিছুটা কমছে, তবে রোদের যে তাপমাত্রা অনেকটা বেশি। সেক্ষেত্রে যারা খেটে খাওয়া থেকে শুরু করে যে যারা নিম্নয়ের মানুষ আছেন, যারা শ্রমজীবী আছেন, তারা রাস্তাঘাটে বের হচ্ছেন, তারা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন এবং বেশিরভাগই আজকে আমরা দেখতে পেয়েছি ছাতা নিয়ে বের হচ্ছেন, এতটাই বেশি গরম পড়েছে সেই দৃশ্যটি আমরা লক্ষ্য করতে পেরেছি। এই মুহূর্তে কক্সবাজারের সার্বিক দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখছেন, আকাশ একেবারে পরিষ্কার এবং মেঘের কোনো দেখা নেই। অর্থাৎ এই দৃশ্যটি দেখে বলা যাচ্ছে যে বৃষ্টি হবে না আগামী কয়েকদিনের মধ্যে। যদিও বা স্বস্তির বৃষ্টির অপেক্ষায় আবারও চেয়ে আছেন মানুষ, কখন বৃষ্টি নামবে। মে মাসের শুরুতে বৃষ্টি নামলেও এবং এখন যতই দিন যাচ্ছে বৃষ্টির দেখা নেই। সবাই বৃষ্টির অপেক্ষায় চেয়ে আছেন, কখন স্বস্তির বৃষ্টি নামবে, কখন আকাশে মেঘের গর্জন শুনতে পাবে মানুষ, সেই অপেক্ষায় কিন্তু মানুষ বসে আছেন। এবং এই মুহূর্তে আমরা শহর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক দৃশ্য কি কি দেখা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখছেন কক্সবাজার শহরে আজকের যে চিত্র এবং আজকের যে তাপদাহ ছিল, তাপদাহ সেটি অনেকটাই বেশি এবং যে দৃশ্যটি দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটু দূরেই যে আপনারা নিশ্চয়ই দেখছেন গরমে মানুষ তেমন ঘর থেকে বের হচ্ছে না এবং আমরা সামনে বাকখালী ব্রিজ দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু অনেক গাড়ি থেকে শুরু করে অনেক মানুষ চলাচল করেন এবং আজকে যে গরমের তাপমাত্রা বেশি হয় এবং গরমের তীব্রতা বেশি হয় আমরা দেখতে পাচ্ছি বাকখালী নদীর পাড়ের যে ব্রিজটি রয়েছে সেখানে গুটি কয়েকটি যানবাহন ছাড়াও কোনো মানুষ আমরা দেখতে পাচ্ছি না, কয়েকটি যানবাহন চলাচল করতে দেখতে পাচ্ছি। অর্থাৎ এই দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে কক্সবাজারে কতটা গরম পড়ছে এবং যে 35 ডিগ্রি বলা হচ্ছে দুপুরে 35 ডিগ্রি পর্যন্ত আমরা দেখতে পেয়েছি কক্সবাজারে তাপমাত্রা ছিল। এবং এই মুহূর্তে শহর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সার্বিক দৃশ্য কি দেখা যাচ্ছে এবং সব জায়গায় কক্সবাজারের সহ দেশের অন্যান্য জেলায়ও আবারও গরমের তীব্রতা বাড়ছে এবং গেল কিছুদিন বৃষ্টি থাকলেও সে বৃষ্টি বেশি দিন স্বস্তি হয়নি। অর্থাৎ আবারও জনজীবন নাবিশ্বাস এবং এই তীব্র তাপদাহে পড়ছে কক্সবাজার শহরের জনজীবন, সেই দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে দৃশ্যগুলো দেখা যাচ্ছে শহর থেকে। একেবারে আমরা আবারও একটু দেখাতে চাই কক্সবাজার শহরে যে সূর্যের যে তাপমাত্রা এবং সূর্যের যে রশ্মি এবং যে সূর্যের যে করতাপে পড়ছে শহরের জনজীবন, সেই দৃশ্যগুলো দেখছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শহরের যে সার্বিক দৃশ্য। তীব্র গরম পড়ছে, আকাশে কোনো মেঘের দেখা নেই, আকাশ একেবারে পরিষ্কার। এই দৃশ্য দেখে বোঝা যায় যে বৃষ্টি নামবে না এবং যারা স্বস্তির বৃষ্টি অপেক্ষায় আছেন তাদের হয়তো আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আরও কয়েকদিন পরে বৃষ্টি হতে পারে, এরকম তাপমাত্রা আরও থাকতে পারে। অর্থাৎ মে মাসের শুরু থেকে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টি বেশি দিন স্বস্তি হয়নি, সেই বৃষ্টির পরে আবারও গরমের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। দর্শক নিশ্চয়ই দেখছিলেন, শুনছিলেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে আজকের যে গরমের তীব্রতা কেমন ছিল। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ মুর্শিদ, আর আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।